এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটি অপরাধের কথা বলছেন, পাপ, গুনাহ। এই তিনটি অপরাধ যারা করবে না, বর্জন করবে, আল্লাহ বলছেন তারা আমার বান্দা, ইবাদুর রহমান। অতএব যারা করবে তারা আল্লাহর বান্দা না, তারা শয়তানের গোলাম, তারা শয়তানের অনুসারী। এখন এই তিনটা অপরাধ কি, যেটা এই আয়াত আল্লাহ বলছেন? এক নাম্বার, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ পাকের সাথে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোন অবস্থাতেই জীবনের কোনো বিষয় অন্যকে ডাকে না। নিজের জীবনের যেই কোনো চাওয়া পাওয়া, প্রয়োজন পূরণের ক্ষেত্রে জীবনের সমস্ত আবেগ, অনুভূতি, ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া সব বিষয়ে শুধু আল্লাহকেই ডাকে, আল্লাহর কাছেই চায়। অন্য কারো কাছে ভরসা, আস্থা, নির্ভরতা অন্য কাউকে ডাকে না, ডাকে শুধুই আল্লাহ, চায় শুধুই আল্লাহর কাছে, বলে শুধুই আল্লাহর কাছে, সমস্ত আবেগ অনুভূতি আল্লাহর কাছে পেশ করে। তাহলে একে বলে আল্লাহর বান্দা। তার মানে সহজ কথা হলো, যার ঈমান শিরিক মুক্ত, শিরিক মুক্ত ঈমান, যে জীবনের সব প্রয়োজন আল্লাহ তাআলার কাছে পেশ করে, আল্লাহ তাআলার কাছে, অন্য কাউকে ডাকে না, অন্যের কাছে কিছু চায় না। বিশ্বাস করে দিল থেকে আমার সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, আমার প্রত্যাশা, আমার চাওয়া পাওয়া সবকিছু পূর্ণ করবেন শুধুই একজন, তিনি আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি স্যান্ডেলের ফিতাটা, শিরাকা আলাইক, স্যান্ডেলের যে ফিতা সেটাও যদি ছিঁড়ে যায়, সেটাও আল্লাহকে জানে। আল্লাহকে বলো এই ছোট্ট বিপদটার কথা, ছোট থেকে ছোট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া'লাম আন্না আল-উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। বলছে, মনে রেখো, সারা পৃথিবী একত্রিত হয়ে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, কোনো উপকার করতে পারবে না, তোমার সেই উপকারটাই কেবল হবে যেটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য লিখে রেখেছেন। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। এবং সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা মুসিবতে ফেলবে, কেউ তোমার কোনো মুসিবতে ফেলতে পারবে না, শুধু তোমার ওই মুসিবতটাই হবে, ওই বিপদটাই তোমার জীবনে আসবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরের মধ্যে লিখে রাখছে। তার মানে সমস্ত উপকার, প্রয়োজন পূরণ সে শুধু আল্লাহ ফায়সালা থেকে হবে। মুসিবত, বিপদ, পেরেশানি, অস্থিরতা যাই হোক জীবনে, রোগ, সুখ, দুঃখ, দুর্দশা, অভাব, দারিদ্রতা, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহরই ফায়সালা। এখানে বান্দা কিছু নেই, মানুষের কোনো ক্ষমতা নেই। এই বিশুদ্ধ ঈমান, আল্লাহর কাছেই ডাকা, আল্লাহকেই ডাকা, অন্য কোনো কিছুর দিকে না চাওয়া। আল্লাহ বলেন, এটা যার হিম্মত, যার ইস্তেকামত, যার জিন্দেগি এমন, সে আমার বান্দা। আমাকে ছাড়া অন্য কাউকে ডাকবে না, অন্য কাউকে আপন বানাবে না। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, শোনো বান্দা, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য যে যাকে বন্ধু বানাইলা, আপন বানাইলা, অন্য কিছুর উপরে নির্ভর করলা, তো তোমরা ওই ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে যে বন্ধু বানায়, আপন বানায়, নির্ভরতা, তো সে যেন একটা মাকড়সার মতো। ওই লোকটা একটা মাকড়সার মতো, যে মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইছে, কিন্তু অথচ আল্লাহ নিজেই বলে, বান্দা এটা তো জানোই তোমরা যে এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর
মাকড়সার ঘর। মাকড়সার ঘর, এক মহিলার হাতের ফুলের ঝাড়ু একটু খোঁচা লাগলেই মাকড়সার ঘর ছিন্ন ভিন্ন হয়ে যায়। এক ফুলের বাচ্চাও হাত লাগাইলে মাকড়সার সাজানো ঘর ভেঙে যায়। অতএব আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে কাউকে নির্ভর করলে, বন্ধু বানাইলে তুমি যেন মাকড়সার ঘর বানাইলা, যেটা নিমিষেই হারিয়ে যাবে। আমি আল্লাহর মোকাবেলায় অন্য কোনো কিছুই কোনো মূল্যই রাখে না, কোনো হাইসিয়তেই রাখে না। এই জন্য এই প্রথম কাজ এটা, যে জীবন ভর নিজের ইমানের পাহারাদারি করা। আমার ইমানের মধ্যে যেন শিরিক না হয়, আমার ইমানের মধ্যে যেন কুফর না হয়, আমার ইমানের মধ্যে যেন নিফাকি না হয়, আমার ইমানের মধ্যে যেন কুফরি না হয়, শিরিক না হয়, মুনাফিকি না হয়। এটা লক্ষ্য রাখা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর সব সময় বলে, এক ইমানদার, এক মুসলমান তার জীবনে সবচেয়ে বেশি পাহারাদারি করা উচিত কোন জিনিসের? হুজুর বলে সবচেয়ে বেশি পাহারাদারি করা উচিত নিজের ইমানে। ইমানের পাহারাদারি করা, খেয়াল রাখা প্রতিনিয়ত আমার ইমানের মধ্যে যেন কুফর না আসে, শিরিক না আসে, মুনাফিকি নিফাক না আসে। তাইলে এটা যদি লক্ষ্য রাখে, যত্ন করে নিজের ইমানকে বিশুদ্ধ রাখে, শিরিক মুক্ত ইমান বানায়, তো সে আল্লাহর বান্দা। আর যার ইমানের মধ্যে শিরিক আছে, বিশ্বাসের মধ্যে শিরিক, কথার মধ্যে শিরিক, আচরণের মধ্যে শিরিক, আল্লাহ ভিন্ন অন্য কারো উপরে ভরসা, তো সে যেন শিরিক করলো, আল্লাহকে দিল ছেড়ে দিল, নিশ্চিত সে আল্লাহ বান্দা না, সে শয়তানের গোলাম ছাড়া আর কিছু না। দুই নম্বর, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারাম আল্লাহু ইল্লা বিল হক। দুই নম্বর হলো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তারা, ইবাদুর রহমান তারা আল্লাহর বান্দা যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, যারা অন্যায়ভাবে কাউকে কি করে না, বলেন না, কি করে না? হত্যা করে। অন্যায়ভাবে কাউকে হত্যা করে না যারা, আল্লাহ তাআলা বলেন তারা আমার বান্দা। অতএব অন্যায়ভাবে যে কাউকে হত্যা করে সে আল্লাহর বান্দা না, সে রহমানের বান্দা না, সে আল্লাহর বান্দা না, সে আল্লাহর গোলাম না, সে শয়তানের গোলাম, সে ইবলীসের দোসর, সে শয়তানের বন্ধু, সে শয়তানের অনুসারী। আল্লাহ তাআলা বলেন। তিন নাম্বার, ওয়ালা ইয়াসনুন। তিন নাম্বার হলো যে জিনা ব্যভিচার করে না। ব্যভিচার, জিনা, এই অশ্লীলতা, বেহায়াপনা, নারীকে কেন্দ্র করে যাবতীয় অসভ্যতা, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ব্যতীত, হালাল এই বৈধ সম্পর্ক ব্যতীত অন্য যাবতীয় নারী পুরুষের, ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত যাবতীয় সম্পর্ক জিনা, সবটাই জিনা। ভিন নারীর দিকে তাকাইলেও জিনা, হাত দিয়ে ছুঁয়ে দিলেও জিনা, তাকে নিয়ে কল্পনা করলেও জিনা, তার কথা কানে শুনলেও জিনা, তার দিকে হেঁটে গেলেও জিনা। এটা সবটা লজ্জাস্থান দ্বারা জিনা করলে সেটাও জিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাতের জিনা, কানের জিনা, পায়ের জিনা, জবানের জিনা, দিলের জিনা এবং লজ্জাস্থানের জিনা। তাইলে সবটাই জিনা, সবটাই ব্যভিচার। আল্লাহ তাআলা বলেন, জিনা ব্যভিচার থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখে সে আল্লাহর বান্দা, যে বাঁচিয়ে রাখে না সে আল্লাহর বান্দা নয়। ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলেন, এই তিনটি পাপ যে করবে, এক নাম্বার আল্লাহ ভিন্ন অন্যকে ডাকবে, তার মানে শিরক করবে। দুই নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করবে। তিন নাম্বার জিনা ব্যভিচার করবে। আল্লাহ বলেন, এই তিনটি অপরাধ যে করবে সে নিশ্চিত আমি আল্লাহর নিকট হাসরের ময়দানে শাস্তির মুখোমুখি হবে। ইয়ালকা আসামা, শাস্তির মুখোমুখি হবে। এখন শাস্তি কেমন হবে? আল্লাহ নিজেই বলছেন, ইউদাআফ লাহুল আযাব ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন এই তিন অপরাধের পাপীকে, এই তিনটি পাপের পাপীকে তার পুরাটা অপরাধের বিনিময়ে ডবল ডবল, দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। ওয়ায়াখলুদ ফীহি মুহানা, এবং লাঞ্ছিত করে, অপমানিত করে, বেইজ্জতি
জাহান্নামে ছুঁড়ে মারা হবে। নাউযুবিল্লাহ। এবার আসলে একটু পিছনের দিকে আবার ফিরে আসি। তর্জমা শেষ আমার কথা। তিনটি অপরাধের দ্বিতীয় অপরাধ হলো আল্লাহ তাআলা বলেন যে কাউকে অন্যায়ভাবে হত্যা করে না। অন্যায়ভাবে কাউকে হত্যা করলে সে আল্লাহর বান্দা না, আল্লাহর বান্দা না, সে শয়তানের গোলাম, সে শয়তানের অনুসারী, সে শয়তানের বন্ধু, সে আল্লাহর বান্দা না। এই জন্য এই কথা স্পষ্ট। কোন ইমানদার, কোন মুসলমান, কোন সুস্থ, কোন স্বাভাবিক মানুষ, কোন ন্যূনতম ইসলাম পরিচয় দেয়, নিজেকে মুসলমান পরিচয় দেয়, এতটুকু পরিচয় যার মধ্যে আছে, এতটুকু বিবেক যার মধ্যে আছে, ন্যূনতম মুসলমানের অস্তিত্ব যার মধ্যে আছে, সে অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। আর করলে সে আল্লাহর বান্দা হয় না, সে শয়তানের গোলাম হয়। এই জন্য এই কথা আমাদের কাছে, ওলামায়ে কেরামের কাছে এই কথা স্পষ্ট যে সাদ নামে যেই ভণ্ড, যেই মুনাফিক, যেই বিশ্বাসঘাতকের গুন্ডা সন্ত্রাসীরা টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে 18 ডিসেম্বর রাতের অন্ধকারে ঘুমন্ত ইমানদার মুসলমানদেরকে হামলা করে অতর্কিতে যারা শহীদ করেছে, যারা রক্ত ঝরিয়েছে, অসংখ্য ইমানদার মুসলমান হাফেজ, আলেম, সাধারণ ইমানদারকে হাত পাও কাটছে, জখম করেছে, আহত করেছে, এই মুনাফিকরা নিঃসন্দেহে আল্লাহর বান্দা হইতে পারে না। তারা শয়তানের গোলাম ছাড়া আর কিছু, তারা শয়তানের গোলাম, তারা ইমানদার না, তারা আল্লাহর গোলাম হইতে পারে না, তারা রহমানের গোলাম হইতে পারে না। এই হলো এক। দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবী, ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা যিনি ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উনার জামানায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একজন ব্যক্তি যে মূলত ছিল ইহুদি, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এই লোকটি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছদ্মবেশে কৌশল করে ইসলাম গ্রহণের ভান ধরছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলমান হয়েছিল। আসলে মূলত সে বাস্তবিক অর্থে দিন থেকে মুসলমান হয় নাই, বরং মুনাফিকি করার জন্য ইসলাম এবং মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হিসাবে এই ইহুদি বেঈমান ছদ্মবেশে নিজেকে মুসলিম পরিচয় দাঁড় করাইছিল। দাঁড় করানোর পরে এই উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে এই ব্যক্তি মুসলিম রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে, মিশর, সিরিয়া, শামের বিস্তীর্ণ অঞ্চল, ইরাক, এরকম আরব সর্বত্র ঘুরে ঘুরে এই মুনাফিক সে ছিল মূলত পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে একজন জঘন্যতম মুনাফিক। একেবারে বিশ্বাস করেন কোনো বাড়াবাড়ি না, এটাই সত্য স্বীকৃত কথা যে এই ব্যক্তি ইসলামী ইতিহাসের সমস্ত নির্ভরযোগ্য কিতাবে এই ব্যক্তিকে মুনাফিক হিসাবে চিহ্নিত করা হয়েছে। সে একজন জঘন্য কুখ্যাত একজন মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা। সে একটা নেটওয়ার্ক গোপনে তৈরি করছিল, লোক তার একটা গ্রুপ তৈরি করছে। এই গ্রুপকে বলা হতো সাবাই গ্রুপ, মুনাফিক গ্রুপ। তারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকে শুরু করে ইসলামের ইতিহাসে পরবর্তীতে বহু যুগ যাবত তারা অসংখ্য ইমানদার মুসলমান সাহাবী